তো আমরা এসে পড়ছি আবার বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে পরবর্তী ক্লাসে। এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের কিন্তু এখানে যে ক্লাসগুলো আছে, আজকে কিন্তু আমরা টেকনিক শিখবো। টেকনিকের মাধ্যমে যে এই যে সৃজনশীল প্রশ্নগুলো মুখস্থ ছাড়া কীভাবে লেখা যায়। আমাদের পরীক্ষায় আসে কিন্তু অনেক বড় বড় প্রশ্ন মুখস্থ যেগুলো করা সম্ভব না, অনেক মুখস্থ। সুতরাং আমরা মুখস্থ ছাড়াই এগুলো করবো। কীভাবে করবো তো দেখেন, আমি এখানে উদ্দীপক লিখছি যে রহিম সাহেব বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তরের প্রশাসনিক কর্মকর্তা। তিনি বাংলাদেশের সচিবালয়ে সকল কার্যক্রম দেখাশোনা করেন। তিনি তার কাজের জন্য বিভাগীয় কমিশনের নিকট দায়ী থাকেন। একটা উদ্দীপক লেখা আছে, উদ্দীপকের ক নম্বরে আছে এখানে কিন্তু উপজেলা প্রশাসন কি, তারপর খ নম্বরে হচ্ছে সচিবালয়ের গঠন বর্ণনা করো। তারপর রহিম সাহেবের মানে দেওয়া আছে উপজেলা প্রশাসন কি। উপজেলা প্রশাসনকে এখন আপনার বইটি দেওয়া আছে, আপনি দেখবেন আপনি যখন আপনার বই পড়বেন মেইন বইতে সব দেওয়া আছে। তারপর আপনি যে মেইন বইটির প্রশ্নগুলো আছে, প্রত্যেক যে আপনাদের যে সহায়ক বই আছে, গাইড বই বলি, প্রত্যেক বইতে কিন্তু আপনাদের প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন উত্তরও দেওয়া আছে। এই উত্তর দিয়ে আপনি কিন্তু একবার দুইবার পড়লেই আপনি কিন্তু মাথায় রাখেন, আপনার মুখস্থ করার দরকার পড়ে না। আপনি দেখেন এখানে উপজেলা প্রশাসন কি, উপজেলা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ, তার যেখানে উপজেলা সকল উন্নয়ন ও প্রশাসনিক কাজ তদারক করে। খালি আমাদের আপনার ক নম্বর এবং খ নম্বর এই দুইটা কোনো রকম মুখস্থ করা লাগে, ক করা লাগে, খ একটু করা লাগে। আর গ নম্বর যে রহিম সাহেবের প্রশাসনিক কাজ ব্যাখ্যা করো। তাহলে এখানে দেখেন রহিম সাহেবের প্রশাসনিক, বাংলাদেশের প্রশাসনিক কারণ তৃতীয় স্তর। তৃতীয় স্তর কি, প্রথম স্তর কি মন্ত্রী পরিষদ, দ্বিতীয় স্তর বিভাগীয় কমিশন, তৃতীয় স্তর জেলা প্রশাসক। এই কিন্তু জেলা প্রশাসক সম্পর্কে আপনার বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশ বিশ্ব পরিচয়ে সব কিন্তু দেওয়া আছে ডিটেলস। আপনি সেখান থেকে পড়ে কিন্তু এই উত্তরটা দিয়ে দিতে পারবেন। দেখেন আপনার কিন্তু এই যে আপনি এইসব প্রশ্ন আপনার মুখস্থ করার কোনো প্রয়োজনই পড়বে না, কারণ আপনি বই দেখি কিন্তু আপনি একবার দুইবার পড়লে আপনার মাথায় গেঁথে দেয়, তারপরে পরীক্ষায় লিখতে পারবেন। আর আমি এখানে কোনো কমন প্রশ্ন দেয়, এটা জাস্ট একটু নমুনা দিচ্ছি, আমি নমুনা প্রশ্ন দিচ্ছি, সেটা পুরোটা নমুনা প্রশ্ন। তো দেখেন এখানে তো আমাদের কোনো প্রশ্ন মুখস্থ করা লাগবেইছে না। আমার খালি একটা কাজ কি, আমাদের আপনার গাইড বই, সহায়ক বই আছে, সেই বইটা দেখে যে প্রত্যেকটা প্রশ্ন আছে, প্রশ্নের উদ্দীপক দেখা আছে, তারপর এখানে প্রশাসন, ওই যে উপজেলা প্রশাসন কিরকম অনেক প্রশ্ন আছে, সেটাতে আমি জাস্ট নমুনা প্রশ্ন দিচ্ছি, উত্তর দেওয়া আছে, সচিবালয় সব উত্তর দেওয়া আছে। আপনি একবার দুইবার পড়লেই কিন্তু হয়ে যায়। আর আপনি বিশেষ করে আপনার যে মেইন বই আছে, যে পাঠ্যপুস্তক বই যে বাংলাদেশের বিশ্ব পরিচয়, সেই বইয়ের বইটা রিডিং যদি ভালো মতো পড়তে পারেন, প্রত্যেকটা টপিক ভালো মতো, তাহলে কিন্তু এসব কোনো ব্যাপারই না, মুখস্থ করার কোনো প্রয়োজনই পড়বে না। আপনার কোনো প্রয়োজনই করবেন না সব বড় বড় মুখস্থ করার। আপনি শুধু পড়বেন, তারপরে দেখেন উদ্দীপকটা ভালো মতো বুঝবেন, তারপর প্রশ্ন সব লিখে দিতে পারবেন। সেভাবে বুঝতে পারছেন। আমরা পরবর্তী আবার একটা ক্লাস নিয়ে আসবো, প্রত্যেকটা গোষ্ঠী এরকমের আসবে। সে বুঝতে পারছেন এসএসসি 26 আপনারা ভালো করে বুঝতে পারছেন, এসএসসি দাখিল ভোকেশনাল।